भाई गाड़ी आई बरदा সবাই আমরা দাঁড়া যাবো কেউ যাবো না থাকবো আমরা ইনশাআল্লাহ একদম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানিকগঞ্জের আপনার সবাই পরিচিত মানিকগঞ্জের কৃষকরা মন্নু গ্রুপের চেয়ারম্যান, মন্নু স্বাস্থ্য বোর্ডের চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ম্যাডাম আফরোজা খান রীতা ম্যাডাম, আরো উপস্থিত আছেন মন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল করিম স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া ভাই, জেলার নেতৃবৃন্দ, ছাত্রদল সবাই পরিচিতি করবেন। আমাদের প্রাণপ্রিয় মানুষ আজাদ ভাই, অ্যাডভোকেট আজাদ ভাই, আমাদের অনুরোধ কিছু বলার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই বিগত স্বৈরাচারী সরকার যে তাণ্ডবটা চালিয়ে সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, এবং আমাদের জানা মতে এই হাসপাতালেও বিভিন্ন ধরনের অনিয়ম আমরা করেছি। এই অনিয়ম দূর করার জন্য মূলত আমরা চাই হসপিটালটা হলো জনগণের জন্য করে, জনগণের সেবাটা যাতে পরিপূর্ণভাবে পায় সেইটাই দেখার জন্য আজকে এসেছি। আমরা এখানে যে আপনারা আমাদের লোকজন যারা দেখছেন, আপনারা মনে করেন না যে আমরা কোনো অনেকে ভাবছি যে আমাকে দখল করতে আসছে, এটা কিন্তু দখলের কোনো ব্যাপার না। যে কোনো মানিকগঞ্জে প্রত্যেকটা হসপিটাল, বিশেষ করে আধা সরকারি যে হসপিটাল গুলো আছে সেখানে কিন্তু অনেক অনিয়ম চলতেছে। আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন না এবং এককভাবে চলতেছে, এখানে কোনো গণতান্ত্রিক ভাবে সম্মিলিত ভাবে কোনো কাজ হচ্ছে না। সেটা যাতে সুচারুভাবে হয় সেটা দেখাশোনা করার জন্য আমরা এসেছি। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি, আপনাদের সেবাটা যাতে পরিপূর্ণভাবে পান সেটা দেখার জন্য আমরা এসেছি। এখানে যারা ডক্টররা যারা আছেন, যারা কর্মচারীবৃন্দ যারা আছেন, সবাইকে অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে সুন্দরভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন। এখানে কাউকে বাদ দেওয়ার জন্য কিন্তু আসা হয়নি, এখানে এসেছে সবাইকে নিয়ে কাজ করার জন্য। আর আরেকটা কথা, আমি কোনো বিগত সময় অনেক দলীয় প্রভাব প্রত্যেকটা হসপিটালের মধ্যে আমি শুনছি যে দলীয় প্রভাবটা ছিল, এখন থেকে সেই দলীয় প্রভাব থেকে আপনারা মুক্ত। কোনোভাবে কোনো দলীয় প্রভাব কোনো হসপিটালে থাকবে না, হসপিটাল নিরপেক্ষভাবে জনগণের জন্য চলবে। আর যদি কখনো আপনারা দেখেন কোনো দলীয় প্রভাব এখানে এসেছে, আপনারা সাথে সাথে আমাকে জানাবেন, আমি সেইভাবে যত দ্রুত পারি সেটা সমাধানের চেষ্টা করব। কারণ আপনারা সবাই আমার বাবাকে চেনেন, হারুন রশিদ খান মন্নুকে সবাই চেনেন, তাকে দেখেছেন তিনি সততা আদর্শ নিয়ে কাজ করেছে, অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই। আমি তারই সন্তানই হয়ে কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি আমার বাবার মতন চাই যেন এই মানিকগঞ্জের প্রত্যেকটা জায়গা দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত গড়ে ওঠে, এটাই আমাদের সবার লক্ষ্য। জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য, সেই উদ্দেশ্যে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা ভালো থাকুন, যাতে আপনাদের এই হাসপাতালটা আরো তথ্য বৃদ্ধি পাক, সে কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। না
আপনারা যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করুন। প্রতিদিনকার ভ্রমণের প্রতিদিন এটা একটা বিরাট ভ্রমণের চেষ্টা আমরা প্রতিদিন দিই। 12টায় স্টার্ট করি 3টা পর্যন্ত আমি 5টা মতো চাই আর যারটা শেষ হয়ে যায় তারপর ঠিক আছে, ভালো থাকুন। আমি গরমে আলোক দিয়ে বাড়ি শুধু দুধের বাড়ি করতে ভালো আছে হ্যাঁ সম্মানিত সুধী, আমাদের মধ্যে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা কৃতি সন্তান মানিকগঞ্জ মাঠের মানুষের মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি, মুন্নু ট্রাস্ট, মুন্নু গ্রুপের চেয়ারম্যান। আজকে যাচ্ছে আমাদের সাথে পরিচিত হতে আসছে, আমরা কেমন আছি, কিভাবে আছি, বিগত দিনগুলোতে আমরা কেমন ছিলাম, সেসব দিক নির্দেশনা উনি দিয়ে গেছে। আমরা যাতে করে অভয়ে সুন্দরভাবে সামনের দিকে আরো গতিশীলভাবে কাজ করতে পারি, উনি কিন্তু সেই ধারণা সেই ব্যক্ত করে গেছে। আমাদের যদি কোনো বিপদ আপদ বা কোনো সমস্যা হয় উনি নির্দ্বিধায় বলে দিচ্ছেন ওনাকে কন্ট্যাক্ট করতে, ওনাকে ইনফর্ম করতে, উনি আমাদের সেই ব্যবস্থা নেবেন। আজকে আমি আপনাদের সাথে ম্যাডাম পরিচয় করে দিচ্ছি। আমার এই পাশে আছে ডাক্তার সানজিদা, একটু কথা ডাক্তার সানজিদা, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। ডাক্তার শঙ্করী মজুমদার, উনি অনেক আগে থেকেই হসপিটাল কর্মরত আছেন। ডাক্তার পঙ্কজ মিসেস, ডাক্তার মুনমুন এখানে আছেন। ডাক্তার বিন্দুরা সরকার, উনি আমাদের আল্ট্রাসাউন্ড দেখেন। পিছন দিকতে আছে ডাক্তার আফিফা, ডাক্তার আতিক, ডাক্তার ইন্দুমোহন সত্যদার, ডাক্তার নুসরাত ইয়াসমিন। উনি নতুন 1 মাস হলো আমাদের জয়েন করছে। আমাদের একজন ডাক্তার রিটায়ার দেওয়ার পর উনি আসতে জয়েন করছে। এই বছর আমরা নিয়েই 12 জন। আর ডেন্টাল সার্জন আছে না, ডেন্টিস্টের ডাক্তার। আমরা ডক্টরদের পক্ষ থেকে পয়সা নাই, তার কাছে গাড়ি একসঙ্গে মেডিসিন এলে যে কোনো সেবার জন্য দেয়। আমি স্যারের কাছে মাঝে মাঝে যাই, আমি দেখছি স্যার যতগুলো রুগী রাখে সারাদিনে 50% টাকা দেয়। মানে স্যার কিন্তু কোনো দিল কি দিল না, না দিল না, না দিল, এটা কিন্তু কখনোই শুনে বলে না। আর আমি এই মুহূর্তে আমাদের ম্যাডামকে কিছু বলার জন্য, আমাদের জন্য ডক্টরদের জন্য কোনো দিক নির্দেশনা আছে অনুরোধ করছি। ডিস্ট্রিক্ট হসপিটালে উপস্থিত ডক্টর বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে মূল আশাটা হলো যে হসপিটালটা কেমন চলছে, অসুবিধা হচ্ছে কিনা রোগীদের, বা আপনারা ঠিক মতন কাজ করতে পারছেন কিনা, এটা দেখার জন্য কিন্তু আজকে আসা। এখানে অনেক লোকজন আপনারা দেখছেন, যেহেতু একটা আমার পলিটিক্যাল সাইডে আমি আছি, সাহেব আমার সাথে লোকজন থাকবে, কিন্তু এটা আপনারা অনেক হয়তো ভাবছেন কি যে না এত লোক বড় নিয়ে কি
হসপিটাল দখল করতে আসছে রোগীদের, এই ধারণাটা যেন আপনাদের ভিতরে না থাকে। আমরা চাই প্রতিষ্ঠান চলুক, দল মত নির্বিশেষে একটা প্রতিষ্ঠান চলবে। এখানে অনেক রোগীরা আসে, তারা যেন সুবিধা থেকে বঞ্চিত না হয়। আর ডাক্তারদের যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে তারা তাদের ডিউটিটা যেন পালন করে। আর এখানে ম্যানেজিং কমিটি একটা সিন্ডিকেট হয়ে আছে, আমরা চাই সেই সিন্ডিকেটটা ভেঙে সুন্দর একটা সুস্থ পরিবেশে সিন্ডিকেট না, ওগুলো একটা পরিচালনা কমিটি তৈরি করা, যে যাতে আপনারাও ভালো থাকেন, আপনাদের এই হসপিটাল পরিচালনায় কোনো অসুবিধা না হয়, মানে একটা গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে যাতে আপনারা হসপিটাল চালাতে পারেন। এভাবে আমরা একটা পরিচালনা পর্ষদ তৈরি করে দিব। আমি আশা করি যারা থাকবে তারা আপনাদের ভালো সেবা দিবে, আপনাদের পরিচালনা করতে যাতে অসুবিধা হয় সেখানে কোনো বিঘ্নতার সৃষ্টি করবে না। যদি কোনো সময় করেও থাকে সেটা আপনারা সরাসরি আমাকে বলতে পারবেন, সেই ক্ষেত্রে আমি আমার যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেওয়া হবে। কমিটিতে থাকবে কিন্তু কাজ করবে না, তাকে তো কমিটিতে রাখা যাবে না, তখন তাকে কমিটিতে সরিয়ে আবার সেখানে একজন ভালো লোক দেওয়া হবে। কারণ এটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো দলীয়করণ করা যাবে না। বিগত সময় অনেক দলীয়করণ হয়েছে, এখন দলীয়করণে উঠতে থাকতে হবে। এবং সবাইকে, আপনারা যারা ডাক্তার আছেন তাদেরও আমি বলবো, তাদেরও কিন্তু দায়িত্ব আছে, শুধু নেতা কর্মীর উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, তাদেরও ব্যাকবোন সোজা করে দাঁড়াতে হবে। আপনারা কোনো দলের মধ্যে যাবেন না, কোনো গ্রুপিং এর মধ্যে যাবেন না। আপনারা সেবা দিতে আসছে, আপনারা যখন ওত নিচ্ছেন তখন তো সবাই এক কথাই বলছেন আমরা মানুষের সেবার জন্য এসেছি, আমরা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবো না। কিন্তু আলটিমেটলি দেখা যায় আপনারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যান। সেখান থেকে আপনারা বের হয়ে আসুন, একটা পরিবেশ তৈরি করুন। অন্তত মানিকগঞ্জে একটা আপনার ডাক্তাররা যারা আছেন তারা সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করুন যেটা মডেল হয়ে থাকবে, অন্য জেলাও যেন আপনাদের অনুসরণ করে, যে না মানিকগঞ্জে প্রত্যেকটা ডক্টররা একটা ইউনিটি হয়ে কাজ করতেছে, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে। আগে আপনাদের ঠিক হতে হবে, আপনারা ঠিক না হলে নিচে লেভেলে সিনিয়র আগে ঠিক হয়ে তারপরে জুনিয়ররা তখন আপনাদের ফলো করবে, আদারওয়াইজ এটা ঠিক হবে না। আগে নিজেদের সংশোধন করে তারপর প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দেন। আমি আশা করি আপনারা এখন থেকে সংশোধন করে, নিজেদের সংশোধন করে আমরা যে পরিচালনা কমিটি দিব তাকে সহযোগিতা করবেন, তাদের প্রতি আন্তরিকতা দিয়ে এই হাসপাতালটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ম্যাডামকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন ডাক্তার মুনমুন সম্প্রীতি। সুন্দর সুন্দর থ্যাংক ইউ।